আচ্ছা, মন্দিরের কি? হ্যাঁ। এটা এই জায়গাটা হচ্ছে পুরোনো মন্দির, কত বছর, 500 বছরের উপরে, অনেক অনেক পুরোনো, সময়টা জানি না। এটা পুরোনো মন্দির। দেখে এটা জায়গাটার নাম আদিবাসতলা। আদিবাসতলা শিব মন্দির। শিব মন্দির এখানে একটা প্রথমে গল্প আছে। একটা রাখাল যারা ছিল সেই আচ্ছা। সময়, রাখালরা এখানে আসতো, একটা গরু রোজ এখানে কিছু করতো। হ্যাঁ, এবার রাখাল রাত্রেবেলা দুধ পেত না, সকালবেলা দুধ পেত না, বলে কী হয়, এবার দেখে একদিন ফলো করে করে দেখছে গরুটা এখানে এসে অটোমেটিক দুধ দিচ্ছে, আচ্ছা। অটোমেটিক সে দুধ এখানে দেয়। এবার কেন দুধ দেয় সবাইকে জানানো হলো, তারপরে বলছে যে এখানে, তারপর খোঁড়াখুড়ি করা হলো, তারপরে আমরা দেখবো সামনে এই পাতালের মধ্যে একটা শিবলিঙ্গ রয়েছে। আচ্ছা, সেই মানে পাতালে, লিঙ্গটি হ্যাঁ পাতাল থেকে উঠে এসছে, ঘুরে ঘুরে তারপরে এটা মন্দিরটা তৈরি হয়েছে। কি সুন্দর বানিয়েছে এই মন্দিরটা। একটা বিশেষত্ব হচ্ছে শ্রাবণ মাস মানে বাবার মাস, তো সেই সময় গঙ্গা দিয়ে আচ্ছিত হয়ে যায়। মানে এই জায়গাটা দেখাচ্ছে আগে এত দূর পর্যন্ত জল থাকে, এই সিঁড়ি পর্যন্ত জল থাকে, জলে ভর্তি হয়ে যায়, তখন তো এই বাইরে থেকে পুজো করে। আর এমনি ঠান্ডার সময়, গরমের সময় নিচ পর্যন্ত চলে, এখনো অল্প জল আছে, দেখা যাক। চল। এই যে আমরা এখন নিচের দিকে যাচ্ছি, এটা অনেকটাই নিচে। ভোম বলে, ভোম 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 ভোম। জয় শিব শম্ভু। আর এই যে সেই শিব শিব ঠাকুর। এখনো জল রয়েছে, জল পুরোপুরি ইয়ে হয়নি, গরমকালে পুরো জলটাই হয় এখানে, পুরো এই পর্যন্ত জল থাকে, একেবারে একেবারে এই ওপর অব্দি জল উঠে যায়। জল। আমার হাইট প্রায় 6 ফুট, 6 ফুটের উপর পর্যন্ত, আমার 6 ফুট 2 ইঞ্চি হাইট, এই পর্যন্ত পুরো জল থাকে বর্ষাকালে। আর এখনো জল আছে। এখনো এই যে এখনো দেখতে পাচ্ছ জল এখানে আছে, এবং এটা একেবারে ডিরেক্টলি কানেক্টেড টু গঙ্গা। গঙ্গার জল এখানে ডিরেক্ট ঢোকে। মানে প্রায় এটা মাটির লেভেল থেকে প্রায় 12 ফুট নিচে, হ্যাঁ। 12 ফুট নিচে আছে পুরো এটা শিবলিঙ্গ। এটা অটোমেটিক উপর নিচ থেকে এসছে।